আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আজ আলোচনা করব মনের কষ্ট ও বিপদ দূর করার দোয়া সম্পর্কে। তো আসুন আমরা জেনে নেই হাদিস ও কোরআনের আলোকে। মানুষের জীবনে যেমন সুখ শান্তি আছে, তেমন দুঃখ কষ্টও আছে। হতে পারে সে দুঃখ কিছু হারানোর জন্য, বা নিজের কোনো ভুলের জন্য, বা অন্য কোনো কারণে। এমনিভাবেই জীবনে চলার পথে অনেক বিপদ নেমে আসে, হতে পারে নিজের ভুলের জন্য বা দুর্ভাগ্যবশত। এছাড়া মানুষের জীবনে অসংখ্য স্বপ্ন থাকে, মনের ইচ্ছা থাকে, এবং তা পূরণ করার জন্য বিভিন্ন পদ্ধতি খুঁজে বেড়ায়। তাই দুঃখ কষ্ট ও মনের ইচ্ছা পূরণ করা ও যাবতীয় বিপদ দূর করার সুন্দর আমল নিয়ে আজ আলোচনা করব। প্রথম আমল, দুঃখ কষ্টের সময় যে ব্যক্তি আয়াতুল কুরসি ও সূরা বাকারার শেষ আয়াত পাঠ করবে, আল্লাহর রহমতে তার দুঃখ কষ্ট দূর হবে। দ্বিতীয় আমল, দোয়া ইউনুস। আমি ভিডিও স্ক্রিনে দোয়াটি দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। অর্থ: তুমি ব্যতীত আর কোনো উপাস্য নেই, আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি, অবশ্যই আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। সূত্র আল আম্বিয়া আয়াত 87। হযরত সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নবী জুন্নুন হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থাকাকালে যে দোয়া করেছিলেন তা হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে কোনো মুসলিম লোক কোনো বিষয়ে কখনো এ দোয়া করলে অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। সূত্র তিরমিজি, হাদিস নম্বর 3505। মনের দুঃখ কষ্ট ও যাবতীয় বিপদ দূর করতে এই দুটি আমল খুবই কার্যকরী। এছাড়া দোয়া ইউনুস দ্বারা দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। কোনো মনের আশা পূরণ করার জন্য দোয়া ইউনুস দ্বারা দোয়া করলে আল্লাহ সে দোয়া কবুল করেন।